গত বছরের ফেব্রুয়ারিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে ভারত বাংলাদেশের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়। নদীপথে ভারতের মুর্শিদাবাদের ময়া বন্দরের সাথে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। ফলে কম খরচে ভারতীয় পণ্য আনা নেওয়ার সুযোগ হওয়ায় আশাবাদী হন আমদানি রপ্তানিকারকরা। তবে কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় জাহাজ চলাচল, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বন্দরের ভবিষ্যৎ। ৪৫ টন পাথর আর ১০টা গাড়ির ওজন, এই ৫৫ টন যখন এই রাস্তাতে যাবে, রাস্তা অতি তাড়াতাড়ি ড্যামেজ হবে। এইটা কেন যে জানি না, আমাদের সুনজরে কেন আসে না। যতগুলো সংস্থা আছে তাদেরকে একত্রিত হয়ে যেখানে বৈদেশিক মুদ্রা এখানে সাশ্রয় হবে, সে কাজটা কেন করছে না এটা আমার এখনো জানা নাই। কয়লা, পাথর এবং ফ্লাই অ্যাশ আমরা সোনামসজিদ চাইতে কমপক্ষে ৪ থেকে ৫০০ টাকা পার টনে কম খরচে আমরা আমদানি করতে পারবো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সুলতানগঞ্জ নৌবন্দর নিয়ে ইতিবাচক মত দিলেও সাড়া দিচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। তবে নৌ পরিবহন উপদেষ্টা বন্দরটি পরিদর্শন করে এনবিআর এর সাথে টানাপোড়েন হবে না বলে আশ্বাস দিয়েছেন।